إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। সম্মানিত উপস্থিতিগণ, সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি, যিনার তৌফিকে আজকে আমরা পূর্বের নেই কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য উপস্থিত হতে পেরেছি। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যিনি আমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে গিয়েছেন, কিভাবে আমরা জান্নাতে যেতে পারবো, কিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে পারবো, তা পথ দেখিয়ে গেছেন। তাই আমরা সকলে তার উপরে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে যে বিষয়ে কথা বলবো, পূর্বের গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম, যেহেতু সে বিষয়টা পরিপূর্ণ আলোচনা হয়নি, সেই বিষয়ে আজকে কথা বলবো। সেটা হচ্ছে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ কয়েক দিক থেকে। একটা কারণ হচ্ছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, এটা ইসলামের নীতি, ইসলামের এমন নীতি যে নীতি ছাড়া ইসলামকে মানা সম্ভবই নয়। এই দিক দিয়ে এই বিষয়কে বোঝা, এই বিষয় নিয়ে আলোচনা করা আমাদের জন্য একান্ত জরুরি। দ্বিতীয় কারণ হচ্ছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এমন একটি বিষয়, যে বিষয়টাকে যদি আমরা না বুঝি, তাহলে আমরা হয়তো সারা জীবন আমল করব আর আমাদের আমল গ্রহণযোগ্য হবে না। কারণ ইসলামে যতগুলো আমল রয়েছে, যতগুলো ইবাদত রয়েছে, তার কবুল হওয়া না হওয়া কার উপরে নির্ভর করে? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের উপরে নির্ভর করে। তৃতীয় কারণ হচ্ছে যে এই বিষয়টা কেন এত জরুরি আমাদের জন্য জানা, সেটা হলো যে অনেক সময় মানুষ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক মতো অনুসরণ না করার কারণে ইসলাম থেকে বের হয়ে যায়। ইসলাম থেকে কি হয়ে যায়? বের হয়ে যায়। তাহলে আপনারা এই তিনটি পয়েন্ট যে আপনাদের সামনে উপস্থাপন করলাম, এখান থেকে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের সকলের জন্য এই মোতাবাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, এটাকে জানা, এই বিষয়টাকে আমরা নিজের জীবনে কিভাবে বাস্তবায়ন করব, কতটা জরুরি। আজকে আমি আপনাদের সামনে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার ক্ষেত্রে মূলনীতি কি, নিয়ম কি, কয়েকটি নিয়ম আপনাদের সামনে তুলে ধরব। যদি পরিপূর্ণ বলতে পারি তো আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে ইনশাআল্লাহ আগামী তো আলোচনা হবে, কারণ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা স্বাভাবিকভাবে শুনে থাকি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে, কিন্তু কিভাবে করতে হবে, কেমন ভাবে করতে গেলে
পরিপূর্ণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ হবে সেই বিষয়ে আমাদের জ্ঞান খুবই অল্প। প্রথম যেটা নীতি হচ্ছে যে এই দ্বীনে ইসলাম দুইটি স্তম্ভের উপরে নির্ভর করে। কয়টি স্তম্ভের উপরে? দুইটি স্তম্ভের উপরে নির্ভর করে। একটি হচ্ছে আল্লাহ ইউবাদা ইল্লা লিল্লাহ, যে আল্লাহ ছাড়া কারো কোনো ইবাদত করতে হবে না। ইবাদত করতে হলে একমাত্র কার করতে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতে হবে। দ্বিতীয় স্তম্ভ হচ্ছে আল্লাহ ইউবাদা ইল্লা বিমা শারাআর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাদেরকে ইবাদত করতে হবে সেই পদ্ধতিতে, যে পদ্ধতিতে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবদ্দশায় যেভাবে ইবাদত করে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে দেখিয়েছেন, সেভাবে আমাদেরকে ইবাদত করতে হবে। তার সুস্পষ্ট পদ্ধতিতে আমাদেরকে ইবাদত করতে হবে। এই যে ইসলামের এই দুটি রুকন, স্তম্ভ, যে দুটির মধ্যে একটি যদি আমাদের মধ্যে না পাওয়া যায় তাহলে আমাদের পূর্ণ জীবনই ব্যর্থ হবে, এতে কোনো সন্দেহ নেই। আর এই যে এটা যে ইসলামের স্তম্ভ, যার উপরে পুরো দিন নির্ভর করে, তার দলিল কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা কাহফের শেষ আয়াতে বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতের আশা করে, কিসের আশা করে? আল্লাহর সাক্ষাতের আশা করে, যে ব্যক্তি চায় যে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব, তাহলে তাকে কি করতে হবে? ফালইআমাল আমালান সালিহা, তাকে আমলে সালেহ করতে হবে, সৎ আমল করতে হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করতে হবে না। তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ, যারা সাক্ষাৎকাঙ্ক্ষী, যারা সাক্ষাৎ করতে চায়, তাদের জন্য জরুরি হবে দুটো আমল। একটা হচ্ছে সৎ আমল, আরেকটি হচ্ছে আল্লাহর সাথে শিরক না করা। আমালে সালেহ কাকে বলে? আমালে সালেহ তখনই হবে যখন আপনার আমলে দুটি বিষয় পাওয়া যাবে। কয়টি বিষয় পাওয়া যাবে? দুটি বিষয়। এক নম্বর হচ্ছে যে আপনি আমল খালিস আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য করবেন। কার জন্য করবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ ছাড়া যদি অন্য কারোর জন্য আপনি ইবাদত করে থাকেন, অন্য কাউকে শরীক করে থাকেন, তাহলে সে আমলটি আমালে সালেহ হবে না। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। আপনি যে আমলই করুন না কেন, সে আমলটা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। আল্লাহর নবী কিভাবে করেছেন, তিনার পদ্ধতি কি ছিল, তিনার ইবাদত, এই ইবাদত সম্পর্কে কি বলেছেন, সেটা আপনাকে, আমাকে, সকলকে লক্ষ্য করতে হবে। আর এই দুটি শর্ত যখন পাওয়া যাবে তখনই আমালে সালেহ হবে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যেখানেই আমলের কথা বলেছেন সেখানে কি বলেছেন? সালেহাত, সৎ আমল। শুধু আমল করলে হবে না, তাহলে সৎ আমল আমাদের তখনই হবে যখন আমরা এক আল্লাহর জন্য, এবং সেই আমলটি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী আমরা করব। তাহলে এখান থেকে স্পষ্ট হচ্ছে, যদি আমরা আমল আল্লাহর জন্য করে থাকি, পদ্ধতি ঠিক না থাকে, তাহলে সে আমল কাজে আসবে না। যদি কোনো আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি পাওয়া যায় কিন্তু ইখলাস যদি না থাকে, তাহলে সেটা কোনো কাজে আসবে না। এই আমল করতে গিয়ে আমাদের মধ্যে চার প্রকারের লোক আছে। কয় প্রকারের? চার প্রকারের লোক আছে। এক প্রকার লোক আছে যারা আমল করতে গিয়ে না ইখলাসের খেয়াল রাখে, না নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের খেয়াল রাখে।
তারা আমল করে, সৎ আমল মনে করে করে, কিন্তু এই দুটো জিনিসেরই খেয়াল রাখে না তারা। তো তারা একদম পথভ্রষ্ট। যেমন কবরে গিয়ে সিজদা করা, তারা সৎ মনে করে করে কি করে না? এই আমলটাকে আল্লাহর জন্য তারা করে না, পীরের জন্য, তাদের যে প্রিয় লোক আছে তাদের জন্য, অথচ তারা সৎ মনে করে। তারপরে এই আমলটাকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কি এই ধরনের আমল করেছেন? না করতে বলেছেন? বলেন। তাহলে এই ধরনের লোক এই ধরনের আমল একদম বিফলে যাবে, তার কোনো কাজে আসবে না। সে সারা জীবন ইবাদত করে থাকলে তার ইবাদতের কোনো মূল্য নেই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বারবার সতর্ক করেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যে আল্লাহর সাথে সাক্ষাতের কামনা করে তাকে সৎ আমল করতে হবে। আর সৎ আমল তখনই হবে যখন এই দুটি জিনিস পাওয়া যাবে। এক প্রকারের লোক হলো। তৃতীয় প্রকারের লোক কি? যাদের আমলে ইখলাস পাওয়া যায়, তারা আল্লাহর জন্য করে থাকে। কার জন্য করে থাকে? আল্লাহর জন্য। তারা বলে যে আমরা আল্লাহর জন্যই করছি, আর বাস্তবে সেটা আল্লাহর জন্যই হয়। কিন্তু সে আমল করতে গিয়ে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিকে অবলম্বন করে না, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে না। এর উদাহরণ যেমন ফরজ সালাতের পরে দোয়া করা, সম্মিলিতভাবে দোয়া করা, এটা কি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ আছে? দোয়া করে আল্লাহর জন্য, আল্লাহর কাছে দোয়া করে, এটা ইবাদত মনে করে করে। আর এই ইবাদত আল্লাহর জন্যই তারা করে, কিন্তু এই ইবাদত ঠিক আল্লাহর জন্য করে, কিন্তু নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে অনুসরণ করে না, কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করেন। তাহলে এই আমল কোন কাজে আসবে? আসবে না। দ্বিতীয় প্রকারের। তৃতীয় প্রকারের লোক আছে যারা আমল করতে গিয়ে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ করে, কিন্তু ইখলাস থাকে না তাদের আমলে। কি থাকে না? ইখলাস থাকে না। যেমন কোন উদাহরণ আচ্ছা আপনাদের কাছে? কোন উদাহরণ? যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি অনুসারে সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু কিসের জন্য সালাত আদায় করে? মানুষকে দেখানোর জন্য, রিয়া, যেন মানুষ মুসাল্লি বলে, মানুষ সুনাম করে, দান করে কিসের জন্য? যাকে মানুষ, যাতে মানুষ তাকে কি বলে? দানশীল বলে, সমাজে সুনাম হয়, তার ব্যাপারে চর্চা হয়, এই কারণে সে দান করে। তাহলে এই ধরনের আমল কোন কাজে আসবে? আসবে না। চতুর্থ প্রকারের লোক যারা সফল, যারা ভালো, যাদের কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকমই আমল চেয়েছেন, সেটা হচ্ছে যারা আমল করতে গিয়ে ইখলাসও বজায় রাখবে এবং নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে। যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেছেন, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারা ইবাদত করেছেন, সালাফে সালেহিন ইবাদত করেছেন। এখন যারা হকপন্থী তারা ইবাদত করে যাচ্ছেন, তারা সব সময় কি করে? ইখলাসের খেয়াল রাখে যে আমার আমলে ইখলাস পাওয়া যাচ্ছে কি যায় না, আমি যে আমলটা করছি এটা আদৌ কি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? করেছেন তো কিভাবে করেছেন, কেমন করে করেছেন, কোন সময় করেছেন, কিসের উদ্দেশ্যে করেছেন, কতটা করেছেন, কিভাবে করেছেন, সব দিক দিয়ে খেয়াল করে সে ইবাদত করে। এইভাবে তারা নিজের ইবাদতকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে গ্রহণযোগ্য করে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে বিষয়টিকে ভালোভাবে বুঝতে হবে। এই জন্য প্রকাশ্য আমলের যেটা আমাদের তারাজু হচ্ছে, সেটা হচ্ছে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, কি যে ব্যক্তি আমার শরীয়তে এমন কিছু আবিষ্কার করলো, এমন কোন আমল তৈরি করলো যেটা আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয়, যে ব্যাপারে আমি বলিনি, সেটা গ্রহণযোগ্য নয়। তাহলে এটা প্রকাশ্য আমলে তারাজু। আপনি যে আমল করছেন, যে সালাত করছেন, যে ইবাদত করছেন, যে দোয়া করছেন, যাই করেন না কেন, সেটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, সে ব্যাপারে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা, যদি করে থাকেন, যদি বলে থাকেন, তাহলে করেন, আলহামদুলিল্লাহ, ভালো, আপনার আমল ঠিক আছে। কিন্তু বাতিলে আমলের, যেগুলো গোপনে আমরা আমল করি,
যেগুলো অন্তরের আমল রয়েছে তার তারাজু কি? তার তারাজু ইখলাস। কি তারাজু? ইখলাস। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি প্রসিদ্ধ হাদিস, সহিহ বুখারী প্রথম হাদিস, কি ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নির্ভর করে নিয়তের উপরে। আপনি কিসের উদ্দেশ্যে ইবাদত করছেন, কার জন্য ইবাদত করছেন, এই ইবাদত দ্বারা আপনি কি চাইছেন, আপনার অন্তরে কি লুকিয়ে আছে তার উপরে নির্ভর করে আপনার ইবাদত। তাহলে এই দুটি তারাজুর মধ্যে আমাদের আমল আসছে কি আসে না, যেটা গোপনে আমল করি, যেটা অন্তরের আমল, সেই আমলটা আমরা আল্লাহর জন্য করছি অন্তরে, মানে আমরা যে কোনো আমল করি তার নিয়ত করি, সেই নিয়তটা আল্লাহর জন্য আছে কি নেই সেটা আমাদেরকে দেখতে হবে। আর প্রকাশ্য আমল যেগুলো করি সেটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হচ্ছে কিনা সেটা দেখতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে আসুন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার দ্বিতীয় নীতি হচ্ছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা শাহাদাতের, যে আমরা শাহাদাত কালেমায়ে শাহাদাত পাঠ করে থাকি, তার দাবি সমূহের মধ্যে একটি দাবি আমরা কি পড়ে থাকি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। তাহলে এই যে কালিমায়ে শাহাদাত পাঠ করে আমরা দ্বিতীয় অংশে এটা স্বীকার করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, তার পয়গম্বর, তার বার্তা বহনকারী, তার শরীয়তকে সুস্পষ্টকারী, তাহলে এখানে আমি আপনি স্বীকার করেছি যে যে যার বার্তা যে নিয়ে এসেছে সে যেভাবে স্পষ্ট করে গিয়েছেন সেভাবেই আমাদেরকে ইবাদত করতে হবে। তার দাবি আমরা সত্যি বাস্তবে রাসূলকে রাসূল বলে মেনেছি কি মেনিনি তার সত্যায়ন করবে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। দাবি করলে হয়ে যায় না। পৃথিবীতে যারা মুসলিম তারা সকলেই দাবি করে যে আমরা ইসলামকে মেনে চলি, আমরা রাসূলকে ভালোবাসি, আমরা রাসূলের অনুসরণ করি, কিন্তু তাদের দাবি কি বাস্তব? জি না, তাদের দাবি বাস্তব নয়। তারা যদি সত্যিকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে থাকে তাহলে তার দাবি সঠিক হবে। তাহলে কালেমায়ে শাহাদাত, যে কালেমা শাহাদাত পাঠ করে আমরা ইসলামে দীক্ষিত হই, সেই কালেমাকে পরিপূর্ণ ভাবে যদি আপনি নিজের জীবনে বাস্তবায়ন করতে চান তাহলে তার একটি অন্যতম দাবি হচ্ছে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। কালেমা শাহাদাতের আরেকটি অন্যতম দাবি সেটা হচ্ছে ইখলাস, যে আমরা প্রথম অংশে বলে থাকি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। যখন আমি অস্বীকার করলাম সমস্ত বাতিল মাবুদের, তার মানে আর সাব্যস্ত করলাম এক প্রকৃত মাবুদ সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা, তাহলে সমস্ত প্রকার ইবাদত কার জন্য হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হবে। আর এটাই হচ্ছে ইখলাস। তাহলে আজকে যদি আমরা ইসলামকে মেনে চলি আর সেই কালিমা শাহাদাতের দাবিকে পূর্ণ না করি তাহলে আমরা পরিপূর্ণ মুসলিম হতে পারবো না। তাহলে বিষয়টি কত গুরুত্বপূর্ণ এটা আমাদের ভাবার বিষয় আছে। এখানে আপনার ইসলাম কেমন হবে, আপনার ঈমান কেমন হবে, আপনি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন, এর ভিত্তিতেই আপনি নিজেই বিবেচনা করতে পারবেন। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য যে যতই দাবি করুক যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি, তার দাবি অতক্ষণ পর্যন্ত সত্য হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ পরিপূর্ণভাবে অনুসরণ না করবেন। তারপরে আসুন, তৃতীয় মূলনীতি হচ্ছে যে লা তারিকাতা ইলাল্লাহি ইল্লা বিমুতাবাআতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহর কাছে পৌঁছানোর পথ, একমাত্র পথ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। আল্লাহর কাছে পৌঁছানোর কোনো পথ নেই।
রাসূলের অনুসরণ ছাড়া কোনো পথ নেই। আপনি নিজে থেকে ইবাদত করবেন, নিজ ইচ্ছায় ইবাদত করবেন, সেই পথ আপনার আল্লাহর কাছে পৌঁছাবে না। কোন পীরকে আপনি মানবেন, সেই পীর আপনাকে, সেই পথ আপনাকে আল্লাহর কাছে পৌঁছাবে না। কোন বড় আলেমকে, তাকে আপনি রাসূলের উপরে প্রাধান্য দিবেন, সেই পথ আপনাকে আল্লাহর নিকটে পৌঁছাবে না। তা আল্লাহর নিকটে পৌঁছানোর প্রকৃত রাস্তা, যে রাস্তা আপনাকে আল্লাহর নিকটে পৌঁছাবে, আল্লাহর সান্নিধ্য লাভ করার প্রতি আপনাকে সফলতা দিবে, সেই রাস্তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। তার অনুসরণ ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাবে বলেন যে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, যে এটা আমার পথ, সরল পথ, সহজ পথ, যা যেই পথের মধ্যে কোনো প্রকারের বক্রতা নেই। ফাত্তাবিউহু, অতএব তোমরা কি করো, সেই পথের অনুসরণ করো, সেই পথেই চলো তোমরা। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আর এছাড়া যত অন্য অন্য পথ রয়েছে তার অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি তোমরা সেই সিরাতে মুস্তাকিম ছাড়া, সেই সরল পথ ছাড়া, সেই পথ ছাড়া, যে পথ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, সেই পথ ছাড়া যদি আমরা অনুসরণ করি, তাহলে কি হবে, সেই আল্লাহর প্রদত্ত পথ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব, বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা কার কথা? সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এটার আদেশ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য দিয়েছেন যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। সম্মানিত উপস্থিতিগণ, এটা কার কথা? আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে সিরাতে মুস্তাকিমের অনুসরণ করো, এছাড়া যতগুলো পথ রয়েছে সমস্ত পথকে বর্জন করো। এই আয়াত থেকে স্পষ্ট হয় যে সিরাতে মুস্তাকিম ছাড়া, হকপন্থী ছাড়া, হকের পথ ছাড়া আরো বিভিন্ন পথ আমাদের সম্মুখে থাকবে, আরো বিভিন্ন বাতিল পন্থা থাকবে, সেগুলোকে বর্জন করতে হবে। অতএব যারা বলে যে না, ইসলামকে যারা মানে, যারা সালাত আদায় করে, তারা সকলেই সঠিক পথে আছে, তাদের কথা একদম বেঠিক, এই আয়াত দ্বারা স্পষ্ট। কারণ আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিম বলছেন, একটি সিরাত রয়েছে, একটি পথ রয়েছে, আর সেটা সরল পথ। বিভিন্ন পথের কথা আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ তাআলা বলছেন সিরাতি মুস্তাকিমা, এটা আমার সরল পথ, এরই অনুসরণ করো, এছাড়া আরো অন্য অন্য যেগুলো পথ আছে সেই পথগুলোকে বর্জন করো। তো আমাদেরকে সজাগ হতে হবে না? আমাদেরকে সচেতন হতে হবে না? আমাদেরকে ভাবতে হবে না যে কোনটা সরল পথ, কোনটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ দিয়ে গেছেন, সেটা দেখতে হবে না। সেটা দেখেই আমাদেরকে সেই পথের উপরে অবিচল থাকতে হবে, সেই পথে আমাদেরকে টিকে থাকতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, এই পথ, এই জন্য দেখবেন যে ইসলামে বিভিন্ন মতের লোক রয়েছে, বিভিন্ন রকমের চিন্তাধারা, সকলেই দাবি করে যে আমরা সঠিক পথে আছি। সকলের দাবি কি সঠিক হবে? সঠিক পথ কয়টা? সিরাত বলেছেন আল্লাহ তাআলা। এই জন্য বারবার সালাতে আমরা দোয়া করে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ তুমি আমাদেরকে সরল পথে পরিচালিত করো, সরল পথ দেখাও। এই দোয়া করার প্রয়োজন কি ছিল? আমরা তো ইসলামে রয়েছি, আমরা তো সালাত আদায় করি, তারপরে বারবার আমরা কেন এই দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ তুমি আমাদেরকে সরল পথে চালাও, সরল পথে পরিচালিত করো। আর কোনটা? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দালিন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সেই পথে পরিচালিত করো যে পথে তুমি পুরস্কৃত করেছো, তুমি ইনাম দিয়েছো, পুরস্কার দিয়েছো, সেই পথে পরিচালিত। আর সেটা কাদের পথ? আম্বিয়াদের পথ, শুহাদাদের পথ, সৎ লোকদের পথ। তাদের পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম। তাদের পথ ছেড়ে যদি আমরা অন্যের পথ অবলম্বন করি, তাহলে সেটা সিরাতে মুস্তাকিম হবে না। তা আমার আপনার মানদণ্ড হচ্ছে
সিরাতে মুস্তাকিমের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথে দিয়ে গেছেন সেই পথে অবলম্বন করতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, এবার আসুন যে আরেকটি মূলনীতি, যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণই হচ্ছে ভালোবাসা, প্রকৃত ভালোবাসা। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি ভালোবাসতে চান, তাহলে তার অনুসরণ করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে সেই জাতের সেই সত্তার কসম খেয়ে বলছি, যার হাতে আমার প্রাণ রয়েছে, যে তোমাদের মধ্যে কোন ব্যক্তি অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে প্রিয়, নিজের পিতা থেকে, নিজের সন্তান সন্ততি থেকে, সমস্ত মানুষ থেকে প্রিয় না বানাবে। তাহলে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, স্বাভাবিক ভালোবাসা নয়, সেই ভালোবাসা সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যাকা তা'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলান। যে সেই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করবে, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে যে ব্যক্তি আল্লাহকে, আল্লাহর উপরে রব হিসাবে সন্তুষ্ট থাকবে, দ্বীন ইসলামের প্রতি সন্তুষ্ট থাকবে, সেটা দ্বীন হিসাবে সেটাকে মেনে নেবে, সেটার প্রতি সে সন্তুষ্ট থাকবে। অবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলান, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সন্তুষ্ট থাকবে। কোন দিক দিয়ে? যে তিনি রাসূল, তিনি রাসূল। তাহলে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসা থাকা এটা সকলের জন্য জরুরি। কিন্তু এই ভালোবাসা এর প্রমাণ কি? এর প্রমাণ কি? আপনি তো দাবি করি, আর দাবি করতে গেলে তো দলিল লাগবে। কোন জিনিস, কোন যদি আমাদের মধ্যে সমস্যা হয়, একজন দাবি করে আর একজন অস্বীকার করে, তো যে দাবি করবে তাকে দলিল লাগবে কি লাগবে না? তো এখানে তো আমরা দাবিদার, আমরা সকলেই দাবি করি যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তার প্রদত্ত তিনি যে শরীয়ত দিয়ে গেছেন সেই শরীয়তকে ভালোবাসি। যাকে আপনি জিজ্ঞাসা করবেন সেই এই কথা বলবে যে না, তাকে আমরা অনেক ভালোবাসি। এদের দলিল কি? আমরা দাবিদার, দলিল লাগবে। এর দলিল হচ্ছে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণই হচ্ছে আপনি প্রকৃত আল্লাহর রাসূলকে ভালোবাসেন, এটা দলিল। আপনি যতই দাবি করুন না কেন, আপনি যতই বড় বড় মানুষের সামনে ভাষণ দেন না কেন, যদি আপনার মধ্যে নবীর অনুসরণ না থাকে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্য না করেন আপনি, তাহলে আপনার দাবি মিথ্যা, আপনার দাবি মিথ্যা হবে। তাহলে আপনি যদি নিজের দাবিতে সত্য হতে চান, তাহলে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করতে হবে? অনুসরণ করতে হবে। এর দলিল কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল ইমরান বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তুমি বলো তারা যেন আমার অনুসরণ করে, আমার অনুগত্য করে, আমার কথাকে মেনে চলে, আমার আদেশকে মেনে চলে। আমি যে কাজ থেকে বিরত থাকতে বলেছি সেই কাজ থেকে সে যেন বিরত থাকে, এটাই হবে আল্লাহর সাথে ভালোবাসার পরিচয়। তাহলে এর জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলে এটা প্রকৃত ভালোবাসার পরিচয় হবে। তারপরে একটি উদাহরণ দিই, যে অনেক মানুষ অনেক আমল করে থাকে, সে বাস্তবে আল্লাহর নবীকে ভালোবাসতে গিয়েই করে থাকে, কিন্তু সেটা কি
তার প্রকৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসার পরিচয় হবে? সেটা অতক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত সেই কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে না করবেন। যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করা। যারা জন্মদিবস পালন করে তাদেরকে জিজ্ঞাসা করবেন, না আমরা নবীকে ভালোবাসি, তিনি এত বড় আমাদের উপরে ইহসান করেছেন, তিনি আল্লাহর প্রদত্ত শরীয়তকে আমাদের সামনে সুস্পষ্ট করেছেন, যার ফলে আমরা বুঝতে পারছি যে জান্নাতের রাস্তা কোনটি, জাহান্নামের রাস্তা কোনটি, আর তার জন্মদিবস পালন করব না? তার জন্মদিনে আমরা আনন্দ ভোগ করব না? তারা এইভাবে যুক্তি দেয়। এটা ভালোবাসা, বাস্তবে তারা আল্লাহর নবীকে ভালোবাসে, কিন্তু এই ভালোবাসা কি সত্য? জি না, সত্য নয়। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমল সম্পর্কে কিছু বলেনি। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সবচেয়ে বেশি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন, অথচ তারা জন্মদিবস পালন করেন। ইতিহাসের আপনি তাদের জীবনে কোনো এক জায়গায় খুঁজে পাবেন না যে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জন্মদিবস পালন করেছেন। অথচ যে সাহাবাদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এর চাইতে বড় সার্টিফিকেট আর কি হতে পারে? এর চাইতে বড় আর সাক্ষী কি হতে পারে যে আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদের প্রতি সন্তুষ্ট, তারা আমার প্রতি সন্তুষ্ট। তাহলে তারা যদি আমল না করে থাকে, আমরা কি তাদের চেয়ে আল্লাহর নিকটে প্রিয় হয়ে গেছে যে তারা বুঝতে পারেনি আমরা আজকে জন্মদিবস পালন করে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসার পরিচয় দেখাচ্ছি? যে এটা ভালোবাসা আপনার মিথ্যা ভালোবাসা, এটা ভালোবাসা মিথ্যা ভালোবাসা। তারপরে আরেকটি উদাহরণ, যে যেমন ধরেন যে সম্মিলিতভাবে কি করা, জিকির করা, সম্মিলিতভাবে জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে এক জায়গায় বসে জিকির করা। তারা আসলে আল্লাহর নবীকে ভালোবেসে এগুলো কাজ করে, জিজ্ঞাসা করলে এটাই বলবে। কিন্তু এই আমলে কি এটা প্রমাণ করা হবে যা বাস্তবে তারা আল্লাহর রাসূলকে ভালোবাসে? জি, এটাতে কখনো প্রমাণ হবে না, কারণ এইভাবে আমলের কোনো দলিল নেই। তারপরে আসুন যে আমরা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতটা ভালোবাসবো ততটাই না, আমরা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ যতটা করব, যে পরিমাণে আমরা অনুসরণ করব, সে পরিমাণে আমরা আল্লাহর ভালোবাসার উপযুক্ত হব। আমরা যদি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে অগ্র ভূমিকা পালন করে থাকি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা অতটাই আমাদেরকে ভালোবাসবেন। তাহলে আল্লাহর ভালোবাসা সমস্ত মানুষের উপরে এক নয়। আমাদের মধ্যে যে যতটা আল্লাহর অনুসরণে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্যে ও অনুসরণে এগিয়ে থাকবে, ততটাই সে বেশি আল্লাহর ভালোবাসা পাবে। এই জন্য যদি আপনি সালাত পড়ে থাকেন সেইভাবে যেভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবে। আপনি যাকাত যদি সেইভাবে দিয়ে থাকেন যেভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তাহলে আপনি আল্লাহর ভালোবাসা পাবেন। আপনি সিয়াম যদি সেইভাবে পালন করেন যেভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন, তাহলে আপনি আল্লাহর ভালোবাসা পাবেন। আর যদি আপনি সালাত পড়তে গিয়ে নিজ ইচ্ছা মতো সালাত আদায় করেন, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতিকে উপেক্ষা করে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল প্রমাণ হওয়ার পরেও আপনি এই জন্য মানেন না যে আমার ইমাম বলেননি, আমার ইমাম এটা মানে না, আমার মাযহাবে এটা মানে না, তাহলে এতে আপনি আল্লাহর ভালোবাসার উপযুক্ত হবেন না। এই জন্য যদি আমরা বেশি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাহলে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে এগিয়ে থাকতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে আরেকটি হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসা, সেই একই কথা যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসা আমরা তখনই পাবো যখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব। যেমন আমরা ওই আয়াতটি শুনলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আর এর বিপরীত, যত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থেকে পিছিয়ে যাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করব, ততই আমরা আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা থেকে
দূরে হয়ে যাবে। এই জন্য দেখবেন কিয়ামতের দিন এমন লোক হবে যাদেরকে আল্লাহ তাআলা ঘৃণা করবে, যারা তাদের সফে তাদের লাইনে থাকবে, তাদের কাতারে থাকবে, যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘৃণা করবে, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দুনিয়ার বুকে ঘৃণা করত, অথচ তারা দুনিয়াতে কখনো জিহবা দ্বারা বলেনি যে আমরা আল্লাহকে ঘৃণা করি, রাসূলকে ঘৃণা করি, কিন্তু কিয়ামতের মাঠে তারা ওই লাইনে থাকবে। সেটা কি করে? সেটা এইভাবে যে তারা রাসূলের অনুসরণ করবে না, রাসূলের পদ্ধতি তাদের নিকটে স্পষ্ট হয়ে যাওয়ার পরেও তারা সেটার অনুসরণ করবে না। আর এইভাবে আর অনুসরণ না করা মানে আল্লাহর প্রতি তাদের ঘৃণা করা, আর তারা সেই লাইনে থাকবে। তাহলে একটু ভেবে দেখুন যে আমরা যদি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ না করি, তাহলে অজান্তে কিংবা জেনে বুঝে সেই কিয়ামতের দিন সেই কাতারে থাকবো। তারপরে আরেকটি বিষয় নীতি, যে আমরা যদি প্রকৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে চাই, তাহলে রাসূলের আগে কোনো জিনিসকে রাখা যাবে না। রাসূলের আগে কোনো জিনিসকে রাখা যাবে না। আল্লাহ তাআলা বলেন না, রাসূলের হাদিসের আগে, বাণীর আগে কোনো ইমামের মতকে রাখা যাবে না, কোনো আলেমের মতকে রাখা যাবে না, কোনো সাহাবীর মতকে রাখা যাবে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার মতকে, যার বুদ্ধিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতের আগে রাখা যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, যে হে মুমিনগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে কিছু বাড়ায়ও না, কিছু বাড়ায়ও না। ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি শুনেন ও জানেন। তাহলে এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? এই আয়াত থেকে বুঝতে পারলাম যে রাসূলের হাদিসের সামনে না কারো মতকে প্রাধান্য দেওয়া যাবে, না কোনো কারো যুক্তিকে প্রাধান্য দেওয়া যাবে, না কোনো কারো কথাকে প্রাধান্য দেওয়া যাবে, কারো কথাকে প্রাধান্য দেওয়া যাবে না। সেই কথা কোনো ইমামের হতে পারে, সেই যুক্তি কোনো ইমামের হতে পারে, কোনো আলেমের হতে পারে, তার সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতের আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর আগে করা যাবে না। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন একবার, ইউশিকু আন ইয়ানজিলা আলাইকুম হিজারাতাম মিনাস সামা, যে অচিরেই তোমাদের উপরে পাথর হবে, পাথর বর্ষণ হবে সেই আসমান থেকে। কেন? তার কারণ হচ্ছে আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া ওমর, যে আমি বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলের এটা বাণী, আর তোমরা এই মুহূর্তে বলছো যে আবু বকর বলেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। রাসূলের কথার আগে সেই আবু বকর ও ওমরের কথাকে প্রাধান্য দিচ্ছে। তোমরা মনে রাখো, তোমাদের উপরে সেই পাথর বর্ষণ হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাগান্বিত হয়ে পাথর বর্ষণ করবে। সম্মানিত উপস্থিতিগণ, এখানে ভাবার বিষয় আছে। কোন স্বাভাবিক মানুষের কথা বলেননি। আব্দুল্লাহ ইবনে আব্বাস সেই প্রখ্যাত দুইজন সাহাবীর কথা বলেছেন, যেই দুইজন সাহাবী সমস্ত সাহাবাদের মধ্যে উত্তম, যেই দুইজন সাহাবী খলিফাতুল মুসলিমিন ছিলেন, যেই দুইজন সাহাবীর মধ্যে একজন সাহাবী জিনার ব্যাপারে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে যদি আমার কোনো খলিল হতো, আমার কোনো বন্ধু হতো, তাহলে সেই আবু বকর হতো। সেই তার নাম নিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে আমি রাসূলের কথা বলছি, আর তোমরা বলছো ক্বালা আবু বকর, তোমরা বলছো ক্বালা উমর। সেই রাসূলের কথার আগে তাদের কথার কি মূল্য রয়েছে? এই জন্য ওলামায়ে কেরাম একটি নীতি সুস্পষ্ট ভাবে বর্ণনা করেছেন। সেটা হচ্ছে, যদি কোনো সাহাবীর মত, কোনো সাহাবীর কথা রাসূলের কথার বিরুদ্ধে যায়, তাহলে সেই সাহাবীর কথাকে প্রত্যাখ্যান করতে হবে, সেই সাহাবীর কথাকে ছুঁড়ে ফেলতে হবে। যদি সুস্পষ্ট ভাবে তার বিরুদ্ধে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চলে আসে, তাহলে বলুন সাহাবীদের ব্যাপারে যদি এই বিষয় হয়, তাহলে কোন ইমামের ক্ষেত্রে কি করে আমরা সেই ইমামের কথা নবীর বাণীর উপরে প্রাধান্য দিতে পারি?
এই জন্য দেখবে কিছু মাসলাকে, কিছু মাযহাবে এরকম কথা রয়েছে, নীতি রয়েছে, যে যদি কোনো হাদিস এসে যায় তাদের ইমামের বিরুদ্ধে, তাহলে সেই হাদিসের তাওয়িল করা হবে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেদায়েত দান করুন তাদের। আল্লাহ তাবারক ওয়া তাআলা সুস্পষ্ট ভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, যে হে মুমিনগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে কিছু বাড়ায় না। এই আয়াতের অর্থ কি? এই আয়াত কি শিক্ষা দেয়? এই আয়াত কি পয়গাম দেয়? যদি আমি রাসূলের বাণীর আগে অন্য কারো কথাকে প্রাধান্য দিই, অন্য কারো যুক্তিকে প্রাধান্য দিই, নিজের বুদ্ধি, নিজের আক্কেলকে প্রাধান্য দিই, তাহলে এই আয়াতের বিরুদ্ধাচারণ হলো না? তাহলে আমরা আল্লাহর যে কঠোরভাবে আদেশ দিলেন যে আমরা সদা সর্বদা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে থাকবো, সেটা কওলের দিক দিয়ে হতে পারে, কথার দিক দিয়ে হতে পারে, আমলের দিক দিয়ে হতে পারে, চলাফেরার দিক দিয়ে হতে পারে, সার্বিকভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে থাকতে হবে। আর যদি আমরা এইভাবে আগে বাড়িয়ে দিই, তাহলে এটা কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াতের বিরুদ্ধাচারণ হবে। সম্মানিত উপস্থিতিগণ, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, পরিপূর্ণভাবে অনুসরণ করা, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ। যদি আপনি এই বিষয়ে সচেতন না হন, তো কখন আপনি সারা জীবন আমল করবেন, কিন্তু আপনার আমল বিনষ্ট হয়ে থেকে যাবে। কিয়ামতের মাঠে আপনি দেখবেন যে আপনার সমস্ত আমল ব্যর্থ হয়ে গেছে। আপনি আশা করে থাকবেন যে আমার আমল হয়তো আজকে কাজে আসবে, কিন্তু সেদিন আপনার কোনো আমল কাজে আসবে না। অতএব সচেতন হন, সচেতন হন, সাবধান হন। আপনি যে কোনো আমল করছেন, সেটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে করছেন কিনা, এটা নিয়ে ভাববেন। যাই হোক, আগামীতে ইনশাআল্লাহ আরো এই বিষয় নিয়ে আলোচনা হবে, কারণ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আরো কিছু মূলনীতি আছে, যে মূলনীতি গুলো অবলম্বন করে আমরা পরিপূর্ণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।